মৃত্যুর পর যে আরেকটি জীবন আছে তার প্রমাণ কি? পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বহু সংখ্যকবার মৃত্যুর পরের জীবনের কথা উল্লেখ করেছেন, আর এটি আমাদের ধর্মের অন্যতম মৌলিক এবং প্রধান একটি স্তম্ভ। এটি হলো অন্যতম একটি প্রধান বিষয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের শিক্ষা দিয়েছিলেন। এর কারণ কুরাইশরা বিশ্বাস করত না যে মৃত্যুর পর আরেকটি জীবন রয়েছে। আল্লাহ তাআলা এই বিষয়টি বিভিন্নভাবে মানুষকে বুঝিয়েছেন যৌক্তিক প্রমাণের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, মৃত জমিনের দিকে তাকাও, যাকে আমি পুনরায় জীবন দান করি। মৃত গাছের দিকে তাকাও, মরার পর সেগুলো আবার জীবন ফিরে পায়। শক্তিশালী সকল সৃষ্টির দিকে তাকাও, তোমার নিজের জীবনের দিকে তাকাও। নিশ্চয়ই যিনি তোমাকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনি তোমাকে পুনরায় সৃষ্টি করতে পারেন। আল্লাহ তাআলা যে প্রমাণগুলো ব্যবহার করেছেন সেগুলো হচ্ছে নৈতিক প্রমাণ। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে বলেন, তোমরা কি মনে করো আমি ধর্মভীরু ধর্মহীনকে অথবা সৎ এবং অসৎ ব্যক্তিকে একই রকম প্রতিদান দিব? এই পৃথিবীতে কখনো হাজার হাজার মানুষকে খুন করা ব্যক্তিও পার পেয়ে যায়। এই পৃথিবীতে চরম কোনো পাপিষ্ঠ ব্যক্তিকেও মাঝে মাঝে দেখা যায় উন্নত জীবনযাপন করতে। তারা নিরপরাধ মানুষকে নির্যাতন করে, হত্যা করে। এখন যদি মৃত্যুর পর কোনো জীবন না থাকে, জান্নাত জাহান্নাম না থাকে, বিচার দিবস না থাকে, তাহলে জীবনটা তো খুবই অন্যায্য হয়ে পড়ে। ন্যায়ের আশ্রয় গ্রহণ করার তো আর কোনো সুযোগ থাকে না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তিনি ন্যায় বিচারক, তিনি সীমাহীন ন্যায় বিচারক। আর তাই বিচার দিবস অবশ্যই সত্য। সেই বিচার দিবসে মানুষকে তার ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে এবং তাদের অন্যায় কাজের জন্য শাস্তিও দেয়া হবে। আমি আবারও বলছি, মহাগ্রন্থ আল কুরআনে অসংখ্য আয়াত রয়েছে, কিন্তু দিন শেষে আপনাকে এটা বিশ্বাস করতে হবে। আমি আপনাদের কোনো বৈজ্ঞানিক প্রমাণ দিতে পারবো না, এমন কোনো ইকুয়েশন দিতে পারবো না যা প্রমাণ করে যে মৃত্যুর পর আরেকটি জীবন আছে। কিন্তু আল্লাহ তাআলা যথেষ্ট পরিমাণ যুক্তি ব্যবহার করেছেন, বহু উপায়ে আমাদের বুঝিয়েছেন পরকালীন জীবনের কথা। এবং পরিশেষে আমরা বলতে পারি এটা হচ্ছে অদৃশ্য জগতের একটি জ্ঞান। আমাদেরকে আল্লাহ তাআলার কথাই বিশ্বাস করতে হবে। সত্য কথা বলতে, এই জীবনের পর যদি আর কোনো জীবন না থাকে তাহলে এই জীবনের কোনো মানে হয় না। তাহলে এই জীবনের অর্থ কি? এত দুঃখ কষ্টের মানে কি? আমাদের এই অস্তিত্বের কি বা অর্থ আছে? প্রকৃতপক্ষে এই জীবনের পরে আরেকটি জীবন আছে বলেই তো আমাদের এত আশা আছে। জীবনটা অর্থপূর্ণ মনে হয়, চিন্তার প্রতিটি ধাপে ধাপে এটা মিলে যায়, ঠিক যেভাবে আল কুরআন প্রমাণ করতে চায়। তাই আমাদের বেশি বেশি কুরআন নিয়ে রিসার্চ করতে হবে, বড় বড় আলেমদের সান্নিধ্যে যেতে হবে যারা সঠিকভাবে ইসলামকে নিয়ে গবেষণা করে। শুধুমাত্র কুরআন বা হাদিসের শাব্দিক অনুবাদ পড়লেই চলবে না। একটি আয়াত কোন পটভূমিতে কখন এবং কেন অবতীর্ণ হয়েছিল তাও জানতে হবে। পরবর্তীতে সাহাবী বা তাবেঈরা ওই ঘটনায় বা ওইরকম কোনো পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন তাও জানতে হবে। কারণ আমরা বর্তমান যুগে আল্লাহকে বেশি বেশি পাবো এই আশায় আমরা এমন কিছু ভুল করি বা ফতোয়া দিই যা নিজেদের বা মানুষের বা যুগের সুবিধা অনুযায়ী হয়ে থাকে, যা অনেক সময় আমাদের অজান্তে আমাদের শিরকের দ্বারপ্রান্তে আমাদেরকে পৌঁছে দেয়। তাই আমরা ইসলাম সম্পর্কে প্রতিটি জিনিস, প্রতিটি ফতোয়া কুরআন, হাদিস, ইজমা ও কিয়াস এই অনুসারে মানব, যাতে আমরা সঠিক পথে থেকে আল্লাহর নিকট যেতে পারি। বিশ্বাস হচ্ছে আমাদের ধর্মের একটি অন্যতম মৌলিক স্তম্ভ। তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহকে বিশ্বাস করা, রাসূলদের বিশ্বাস করা এবং পরকালে বিশ্বাস করা, এটাই আমাদের জন্য বাঞ্ছনীয়। আমিন। অনলাইনে এই ৫-১০ মিনিটের ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো আপনাদের কাছে ইসলামের চিন্তার খোরাক পৌঁছে দেওয়া। এখন আপনি কি করে আপনার নিজের জীবনকে সুন্দর করবেন, ইসলামকে আরো গভীরভাবে জানবেন, কোত্থেকে জানবেন, কি করে আপনার নিজের জীবনকে সুন্দর করে সাজাবেন, সেই সিদ্ধান্ত কিন্তু আপনারই।